নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের রেসিপি। খেতে হয় টেস্টি যদি বানান এইভাবে। তো চলুন মাছের ডিমের রেসিপিটা বানিয়ে ফেলি। মাছের ডিমের রেসিপি বানানোর জন্য আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার ডিমগুলো দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, ডিমগুলো খাঁটা হয়ে যাবে। তাই এইভাবেই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। অবশ্যই জল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। জল ঝরিয়ে ডিমটা নিয়ে নিয়েছি। দেখুন, সেদ্ধ হওয়ার জন্য ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা পরিমাপ বুঝে দিয়ে দেবেন। দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। আগে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি, বা শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটা খুব ভালো করে এবার ডিমের সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দেব। আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে চামচ দিয়ে আমি উপকরণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তাহলে ডিমের বড়াগুলো একই মাপের হবে। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ডিমের বড়াগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই একটু প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, কারণ ভেতরের ডিমটাও ভাজা হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আবারও উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ ডিমের বড়াগুলো ভেজে নেব। বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবারও বাকি যে উপকরণটা ছিল সেগুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে এগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচের ডিমের বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি নামিয়ে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ আর সামান্য দারুচিনি, সঙ্গে একটা তেজপাতা, শুকনো লঙ্কা। গোটা গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ গোটা জিরা। জিরাও ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। বন্ধুরা,
পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন, তবে রসুনটা পিনট করে বাটা যাবে না, ঠিক এইভাবে একটু থেতলে নিতে হবে। রসুনটা এবার খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আদা বাটা। হাফ টেবিল চামচ আদা বাটা অ্যাড করলাম। আদাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য জিরা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। টমেটোটাও মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, এইভাবে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। এবার আমি এই মশলা কষানোর সময়ই আলু দিয়ে দেব, কারণ আমি আগে আলুটা ভাজিনি, তাই মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই আলুটা স্কিপ করতে পারেন। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। তাহলে মশলার সাথে কিন্তু আলুটা একটু ভাজা হয়ে যাবে। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর চেক করে নিতে হবে আলুটা ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। বন্ধুরা, আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব।
বন্ধুরা 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর বেশি গাঢ় করলে একদমই খেতে ভালো লাগবে না। আর আলু আর ডিমের বড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব। বন্ধুরা বাড়িতে যখন কিছু থাকবে না, এই ডিমের বড়া দিয়ে একটা চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে হয় দুর্দান্ত, আর হাতে খুব কম সময় থাকলেও রেসিপিটা চটজলদি হয়ে যায়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।